আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো ব্লগটা হচ্ছে আমি বিকালবেলা থেকে স্টার্ট করেছি। বিকালের দিকে আমরা হচ্ছে একটু মার্কেটে গিয়েছিলাম কিছু গোল্ডের শপিং করতে। তো এখানে হচ্ছে আমি আমার পরিচিত একটা শোরুমে আসলাম। এখানে প্রথমে হচ্ছে আমরা কিছু কানের দুল দেখছিলাম। আর কানের দুল নিবে হচ্ছে আমার মামি শাশুড়ি। তো আমরা হচ্ছে এইজন্য কিছু ডিজাইন দেখতেছিলাম। এর থেকে হচ্ছে আমরা একটু হচ্ছে দেখে শুনে তারপর হচ্ছে বাজেট অনুযায়ী হয়তো আমরা পছন্দ করব। তো মামি হচ্ছে একটু ঝুমকার মধ্যে যাচ্ছিল, তো এই জন্য আমরা হচ্ছে বেশ কয়েকটা ডিজাইনের ঝুমকা দেখলাম। আর এখানে লাস্টের দিকে আমরা হচ্ছে এই দুইটা ঝুমকা পছন্দ করলাম, এই দুইটা একটু বেশি ভালো লাগছিল। তো পরে হচ্ছে আমরা অনেক দেখে শুনে বুঝে তারপর হচ্ছে এই দুলটা হচ্ছে নিলাম। এটার প্রাইস পড়েছিল 42,500 টাকা, আর এটা 22 ক্যারেটের ছিল। তো এরপর হচ্ছে এখানে কিছু চেইনের কালেকশন দেখছিলাম। আমরা হচ্ছে দুইটা চেইন নিব, একটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আর একটা হচ্ছে আমার জায়ের জন্য। তো এখানে আমরা হচ্ছে অনেকগুলা কালেকশন থেকে চুজ করছিলাম। তো এরপর হচ্ছে আরো একটু গর্জিয়াস এর মধ্যে দেখছিলাম, মানে একটা একটু সিম্পল নিব আর একটা একটু গর্জিয়াস এর মধ্যে দেখছিলাম আর কি। তো এখানে হচ্ছে লাস্টের দিয়ে আমরা হচ্ছে এই দুইটা চেইন হচ্ছে আমরা সিলেক্ট করলাম। তো এগুলোও 22 ক্যারেটের মধ্যে ছিল। আর গোল্ডের জিনিস আসলে যেটা দেখি সেটাই ভালো লাগে, আর যাদের গোল্ড অনেক বেশি পছন্দ তাদের আসলে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমরা যেই দুইটা পছন্দ করেছি, এটার একটার প্রাইস ছিল হচ্ছে 44,000 টাকা আর আরেকটা নিয়েছিল হচ্ছে 38,000 টাকা। তো এরপর হচ্ছে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর হচ্ছে এখানে এই যে সমুচাগুলা হচ্ছে ভাজবো, আর হচ্ছে আমার মেয়ের জন্য আর আমাদের জন্য সবার জন্যই হচ্ছে এখানে চিকেন বলগুলো হচ্ছে ভেজে নিব। তো আমাদের কিন্তু এই ফ্রোজেন আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে, এটা সাধারণত সবারই ভালো লাগার কথা। আর আমার মেয়ে তো হচ্ছে এই চিকেন বল অনেক বেশি পছন্দ করে, তো এর জন্য ওর জন্য হচ্ছে প্রায় আনা হয় বাসায় চিকেন বলটা। তো আমি হচ্ছে এখন এখানে ভেজে নিচ্ছি, একটু ডিপ ফ্রাই করতেছি। তো এরপর হচ্ছে চাও বানিয়ে নিব, সবাই হচ্ছে একসাথে চা আর হচ্ছে চিকেন বল আর সমুচা খেয়ে নিব। তো এটা ছিল হচ্ছে আমার হাজবেন্ডের যেদিন বার্থডে তার আগের দিন সন্ধ্যাবেলায়। তো আমরা হচ্ছে তখন প্ল্যান করলাম যে ওকে রাতের 12টার দিকে হচ্ছে আমরা সারপ্রাইজ দিব। তো এই জন্য হচ্ছে আমরা ডাইনিং রুমে হচ্ছে একদম হালকাভাবে ছোট করে একটা ডেকোরেশন করে নিলাম। আর ও রুমেই ছিল, বাট ও রুম থেকে তেমন বের হয় না দেখে আমরা একদম শর্টকাট ভাবে হচ্ছে একটু সবকিছু সাজিয়ে নিলাম। আর আমি একটা কেকও এনে রেখেছিলাম সন্ধ্যার দিকে। তো সবাই মিলে হচ্ছে আমরা কেক নিয়ে ওকে উইশ করলাম, আর আমার মেয়েকে নিয়ে ওর বাবা হচ্ছে কেকটা কেটে নিল। আর আমার মেয়ে তো হচ্ছে এই মোমবাতিটা ভয় পায়, আগেও বলেছিলাম, তো এই জন্য হচ্ছে এটার দিকে তাকিয়েছিল ভাবে। ওর বার্থডে উপলক্ষে হচ্ছে আমার শ্বশুর রাতের বেলা আসার সময় সবার জন্য হচ্ছে বিরিয়ানি, কাচ্চি এগুলো নিয়ে এসেছিল। তো আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে খেয়ে নিচ্ছিলাম আর কি। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।